এমনই একজন মানুষ যে সাধারণ সন্তান থেকে আল্লাহর ওলিতে পরিণত হয়েছে গো। একজন সন্তানের নাম ওয়াইস কারনী। তিনি যখন নবীজির নবুয়তের সংবাদ পেলেন, নবীজির কাছে চিঠি লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার আসতে বড় মন চায়, কারণ আপনাকে যদি আমি ঈমানের সহিত দেখি এবং ঈমানের সাথে যদি আমার মরণটা হয়, আমার নাম হয়ে যাবে সাহাবী। আর সাহাবীদের কত মর্যাদা! অপর হাদিসে মায়ার নবী বলেন, আসহাবী কান্নুজুম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। মায়ার নবী বলেন গো, সাহাবায়ে কেরাম হলো নক্ষত্রের মতো। নবী বলেন, একজন সাহাবার যদি তুমি অনুসরণ করো, তোমার আমার জীবনটা একজন মালিক পরিবর্তন করে দিবেন। একটু আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? সাহাবায়ে কেরামদের প্রতি আল্লাহ কেমন সন্তুষ্ট সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আবার আল্লাহ বলেন, সাহাবারা আমার প্রতি সন্তুষ্ট আর আমি আল্লাহও সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট। সুবহানাল্লাহ। এবার ওয়াইস করণী নবীদের কাছে চিঠি পাঠাইয়া দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড্ড সাহাবী হতে মন চায়, কিন্তু আমার বাড়িতে বাবা নাই, আমার একজন মা আছেন, খুবই বুড়া মা। আমি কিভাবে সেই মারে রাইখা আপনার কাছে আসব? মায়ার নবী, দয়াল নবী বলেন, ওয়াইস করণী গো, তোমার আশা লাগবে না, তোমার আশা লাগবে না। তুমি বাড়িতে থাকো, তুমি তোমার মায়ের খেদমত করতে থাকো, মায়ের খেদমত করতে থাকো। একটু জবানটা ছেড়ে দিয়ে পড়েন না আল্লাহু আকবার। এবার ওয়াইস করণী নবীজির কথা শুইনাম, সুন্দরভাবে মায়ের খেদমত করতেছেন। মায়ের খেদমত করতে করতে আহারে আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, সকলে হৃদয়ের কান দিয়া শুনেন, নবীজির ইন্তেকালের আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডাক দিলেন, হে ওমর, তুমি আমার কথা শুনে নাও। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি? কয়, আমি যদি মারা যাই, ওই ইয়ামান থেকে যেই ব্যবসায়িক কাফেলা আসবে, তাদের ভিতরে তুমি খুঁজবা ওয়াইস কারনী নামক কেউ আসেনি। কয়, আল্লাহর রাসূল, কেন খুঁজবো, কেন খুঁজবো? এবার মায়ার নবী, দয়াল নবী বলেন, ওয়াইস কারনী, আল্লাহর ওয়াইস কারনী মার খেদমত করার কারণে আল্লাহর কাছে এত বেশি কবুল হয়ে গেছে গো। এখন যখনই ওয়াইস কারনী কোনোভাবে আল্লাহর কাছে হাত উঠায়, তার হাত উঠাইতে দেরি আছে, আল্লাহর দোয়া কবুল করতে দেরি নাই। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। সত্যি সত্যি নবীজির ইন্তিকাল হয়ে গেল। নবীজির ইন্তিকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, যখনই ইয়ামান থেকে কোনো দল আসতো, সকলেই মিলে খুঁজতো ওয়াইস করণী নামক কেউ আসেনি। আরে ওয়াইস করণীকে পায় না। এবার হযরত ওমরের খেলাফতের সময় চলে আসলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়ামানের পর থেকে কাফেলা আসতেন, সব কাফেলার ভিতরে যাইয়া ওয়াইস করণীকে খুঁজতো। এবার একটা দল ইয়ামান থেকে আসলো, হযরত ওমর চলে গেছে, যায়া বলতাছে, এই তোমাদের দলের ভিতরে ওয়াইস করণী নামক কেউ আসেনি? ওয়াইস করণী ভয় পেয়ে গেলেন, কারণ আমরা সবাই জানি হযরত ওমর অনেক বড় কঠিন হৃদয়ের মানুষ ছিলেন। হযরতে ওমরকে দেখলে শুধু মানুষ না, শয়তান পর্যন্ত ভয় পাইতো। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এবার ওয়াইস করণী বলেন, হ্যাঁ আমি আছি। এবার হযরতে ওমর ওয়াইস করণীর হাতটা ধরছেন। ওয়াইস করণীর হাতটা ধরে বলতেছেন, ওয়াইস করণী, তুমি আমার জন্য একটু হাত উঠে আল্লাহর কাছে দোয়া করো।
ওয়াইস করণীর চোখের পানি দিয়া টপ টপ কইরা পানি পড়ে। ওয়াইস করণী বলে, ও খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের মালিক, আপনি কেন আমার কাছে দোয়া চান? কারণ হযরত ওমর তো এমন উমর যার ব্যাপারে মায়ার নবী বলছেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। নবী বলেন, আমি নবীর পরে যদি কেউ নবী হয় সেই নবী হয়ে যাবে হযরতে ওমর। শুধু তাই নয়, হযরতে ওমরের ইচ্ছা অনুযায়ী কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছে। ওয়াইস করণী বলে, আপনি এত বড় ওমর কেন আমার কাছে দোয়া চান? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও ওয়াইস করণী, তুমি মার খেদমত করেছিলাম, মার খেদমত করার কারণে এই আল্লাহর কাছে, আরশের মালিকের কাছে তুমি এত বেশি কবুল হয়ে গেছো গো। এখন তুমি যখনই আল্লাহর কাছে হাত উঠাও, তোমার হাত উঠাইতে দেরি আছে, আর সে আজিমে তোমার দোয়া কবুল হইতে দেরি নাই। সকলেই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে পড়েন না আল্লাহু আকবার। এ বাবা, এই যে হযরতে ওয়াইস করণী এত বড় হইল, এই যে হযরতে ওয়াইস করণীর এত দাম, এই দামের একটাই কারণ, হযরতে ওয়াইস করণী মার খেদমত করেছে। এই কারণে এইখানে যারা আছেন, একটু যাদের মা বাবা আমার মতো বেঁচে আছে, আমরা আজকে থেকে নিয়ত করি কখনোই মায়েদের সাথে খারাপ ব্যবহার করব না, বাবার সাথে খারাপ ব্যবহার করব না। এ আমার যুবক ভাইরা, এই দুনিয়ায় যেই মানুষটার মা বাবা নাই, একটু তারে জিজ্ঞাসা করবেন তার কেমন না লাগে। একটু ভালো করে বুঝেন, এই দুনিয়ায় যার বাবা নাই তার চাইতে বড় হতভাগা আর কেউ নাই। আরে এই যে আমাদের যাদের বাবা আছে, এদের সবাই কোনো টেনশন নাই, চিন্তা নাই। আমরা জানি বাবা তো এমন জিনিস, নিজে জুতা না কিনা, নিজে জামা কাপড় না কিনা, সন্তানের জন্য এইগুলা কিনে গো। এই কারণে হারে আমরা মা বাবা থাকতে কদর করি না, মা বাবা থাকতে মা বাবার সাথে মোহাব্বত বাড়াই না। একটা জিনিস মনে রাখবেন, মা বাবার যদি হারাইয়া ফালান, শত চেষ্টা করলেও মা বাবার খেদমত করতে পারবেন না। এই কারণে এই যে আমার মুরব্বীরা আছেন, একটু চক্ষুটা বন্ধ করে খেয়াল করে রাহারে, যেই বাঁশবাগানে দিনের বেলা যাইতে আমি আর আপনি ভয় পাই, সেই বাঁশবাগানে মায়ের 10 বছর 20 বছর যাবত শোয়া দিয়ে আসছি, একটু বলতে পারি না, মা গো তুমি কিছু খাইছো নি, ও মা তুমি কেমন আছো, এই কথাটা আমি আর আপনি বলতে পারি না। আহারে এই যে কনকনে শীতের ভিতরে আমি আর আপনি মোজা ছাড়া মাটির উপর পাড়া দেই না, আর এই ঠান্ডা মাটির ভিতরে আমার আপনার বাবা ঘুমায়, সেই মা বাবার জন্য আমি আর আপনি ফিকির করি না, সেই মা বাবার জন্য আমি আর আপনি চোখের পানি ছেড়ে দোয়া করি না। এই কারণে এইখানে যারা আছেন, আজকে থেকে ওয়াদা করবেন, আমাদের যাদের আব্বা আম্মা আছে তাদের জন্য আমরা দোয়া করব, তাদের আদেশ নিষেধ মেনে চলব। আর মুরব্বীরা যারা মা বাবারে হারায়া ফেলছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইভাবে কে কে দোয়া করতে রাজি আছি? আল্লাহর কাছে 2টা হাত উঠায় দেখায় দেন, দেখায় দেন, নারায়ে তাকবীর। জান্নাতে যাওয়ার কিছু আমল দিব গো, কারণ একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় এই গ্রামের ভিতরে এমন অনেক মানুষ পাইবেন, চাচা জীবিত আছে, দাদা জীবিত আছে, বাবা জীবিত আছে গো, কিন্তু আমার মতো বয়সী সন্তান ইন্তিকাল হয়ে গেছে। এ বাবা, এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে, এই দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। এ কারণে এখন আমি আপনাদেরকে কিছু জান্নাতে যাওয়ার আমল দিব।
আমার পর্দানিসীন মা, পর্দানিসীন কলিজার টুকরা বোনেরা যারা ঘরের থেকে শুনছেন, আপনারাও হৃদয় দিয়া শুনবেন গো মা। কারণ মায়ার নবী, দয়াল নবী বলেন, এই আমলগুলো কইরা আমি আর আপনি যদি মারা যাই, মাওলার নবী বলেন তাদের মরতে দেরি আছে, মাওলা পাকের জান্নাত রিজার্ভ হইতে দেরি নাই। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার। এ বাবা, আপনাদেরকে এক নম্বর আমল দিয়া যাই। এই যে দেখেন রমাজান মাসের আহারে আগ মুহূর্তের সময়টা, আমি আর আপনি তো মনে করছি রমজান না জানি আরো কত দূরে, কিন্তু না, রমজান আমাদের কাছে চলে আসছে। অলরেডি রজব মাসের চাঁদ উঠে গিয়েছে। এই রজব মাস যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাইতেন, এই রজবের চাঁদ উঠার সাথে সাথে নবীজি একটা দোয়া পড়তেন। নবীজি যখনই রজব মাসের চাঁদটা দেখতেন, মায়ার নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কারণে আপনাদেরকে এক নম্বর আমল দিয়া যায়। এই যে আমরা যারা আছি, এখন থেকে প্রতিদিন যখন আমরা নামাজ আদায় করব, এখন থেকে যতদিন আমরা রমাদান পর্যন্ত আমাদের সময়টারে অতিবাহিত করব রে বাবা, আজকে থেকে অত্যন্ত সুন্দরভাবে আমরা এই দোয়াটা পড়ব বেশি বেশি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার ভিতরে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলেন, যেদিন থেকে আমি আল্লাহ এই আসমান জমিন নাজিল করলাম, সেদিন থেকে আল্লাহর কাছে মাসের গণনা হইল 12টা, বছরের গণনা হইল 12 মাস। মায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 12 মাসের ভিতরে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। সকলেই পড়েন না সুবহানাল্লাহ। 12 মাসে 1 বছর হয়। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12টা মাসের ভিতরে 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। সেই 4টা মাস হইল জিলকদ, জিলহজ, মুহররম, রজব। জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই রজব মাসে আমরা এখন অতিবাহিত করেছি। এই রজব মাস এটা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত। আদিম জমানার মানুষেরা এই সম্মানিত মাসে কোনো মারামারি করতো না, কাটাকাটি করতো না। এ কারণে তাফসিরে মাআরিফুল কোরআনের ভিতরে মুসান্নিফ বলেন, এই সম্মানিত মাসে দুনিয়ার ভিতরে যেই মানুষগুলো বেশি বেশি ইবাদত করবে, গুনাহ থেকে বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাসেও তাদেরকে গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দিয়া দিবেন, সুবহানাল্লাহ। এবং অন্য অন্য মাসে বেশি বেশি নেক আমল করার তৌফিক মাওলা পাক দিয়া দিবেন, আল্লাহু আকবার। এ কারণে এই রজব মাস যখন নবীজি পাইতেন, নবীজি কি দোয়া পড়তেন বাবা? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ইনশাআল্লাহ আমি আপনাদেরকে 1 নম্বর আমল দিয়া দিলাম। সাইফুল লাইফের মাধ্যমে সকলকে দেখা দাও যে 1 নম্বরে আমল দিয়া দিলাম যে আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। এইটার অনুবাদ হইল কি? নবীজি বলেন, আল্লাহ রজব এবং শাবান মাসে আমার ভিতরে বরকত দিয়া দাও,
আল্লাহ অর্থনৈতিক বরকত বাড়াইয়া দাও, কামাই রুজিতে বরকত বাড়াইয়া দাও, ঈমান আমলের বরকত বাড়াইয়া দাও। আল্লাহর কাছে বেশি বেশি বলতে হবে, আল্লাহ রমজান মাস হইল 170 মাস, রমজান মাস হলো রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। এই রহমতের মাসে, নাজাতের মাসে আমরা যেন দুনিয়ার কাজে ব্যস্ত না হই। এই কারণে আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহ এই রমজানের আগের মাসগুলাতে আপনি আমার অর্থনৈতিক অবস্থায় বরকত দিয়া দেন, আপনি আমার কামাই রুজিতে বরকত দিয়া দেন, আপনি আমার ঈমান আমলে বরকত দিয়া দেন, আপনি আমার সব কিছুতে বরকত দিয়া দেন এবং আমার হায়াতটাকে রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। এই কারণে আজকে থেকে আমি আমার রাজনগরবাসীরে কয়েকটা জান্নাতে যাওয়ার আমল দিব। 1 নম্বর মেসেজ দিয়া যায়, আহারে বিভিন্ন জায়গার মানুষেরা সারা রাত বয়ান শুনে গো, ফজরের সময় ইমাম সাহেব রেজিগা, ইমাম সাহেব কালকে রাত্রে ইউসুফ জুলাইখার বয়ানটা শুনলাম, কিন্তু জুলাইকা ছেলে নামে এই জিনিসটাই তো বুঝবার পারলাম না। এ বাবা, এই রকমের বয়ান কইরা বয়ান শুই না কোনো লাভ নাই। আজকে থেকে নিয়ত করেন, যখনই কোরআনের পাখির কোনো একজনের কথা শুনবেন, যতটুকু আমরা কথা শুনবো, আমরা কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব, আমরা কিছু আমল নেওয়ার চেষ্টা করব। খোদার কসম, আমরা যদি এই মেসেজগুলা নিয়া, এই আমলগুলা বাড়িতে নিয়া আমরা যদি করতে পারি গো, আমরা যদি ঘরগুলার ভিতরে এই আমলগুলা সূচনা করাইয়া দিতে পারি, খোদার কসম একজন মালিক আমাদের ঘরগুলার ভিতরে বরকত দিয়া দিবেন। আওয়াজ দিয়া পড়েন না, তিনি কে? এ কারণে মায়ার নবী বলেন গো, আল্লাহ রজব এবং শাবানে আপনি বরকত দেন এবং আমার হায়াতটাকে বাড়াইয়া রহমত বরকতের মাস রমজান পর্যন্ত বাড়াইয়া দেন। এই যে আমরা রজব মাসে আসি, আজকে থেকে আমার আম্মা জানেরা যারা আসতে পারেন নাই, তাদের কাছে আমার এই মেসেজটা দিয়া দিবেন, তোমাদের সন্তান আমিনুল ইসলাম আসছিল গো, তোমরাও আমলটা বলা শুরু কইরা দাও। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবার নেন 2 নম্বর আমল। এ বাবা, আমি আপনাদেরকে যে আমলগুলা বলবো, এইখানে অনেক মানুষ আমরা আছি, কালো দাড়িগুলো সাদা হয়ে গিয়েছে। 10 বছর 20 বছরের যুবক আজকে আপনি 40 বছর 50 বছর বয়সের মানুষে উপনীত হইছেন, কিন্তু জীবনও আমলগুলা করেন নাই। আমি যখন উচ্চারণ করব, আমার সাথে সাথে মুখটা মিলাইবেন, কারণ হারে এমন অনেক মানুষ দেখেছি বয়স হয়ে যাওয়ার কারণে আরবি শব্দগুলো উচ্চারণ করতে একা একা পারে না। আমি যখন পড়াইয়া দিব, আমার সাথে একটু পড়বেন, ইনশাআল্লাহ জবানটা দেখবেন পাতলা হয়ে যায়, তখন দেখবেন আপনি নিজে নিজে আমলগুলা করতে পারবেন। একটু আওয়াজ দিয়া পড়েন না, আল্লাহু আকবার। মায়ার নবীর আরেকটা আমল দিয়া যায়, 2 নম্বর মেসেজ। নবীজি বলেন, সকাল সন্ধ্যায় যারা 3 বার পড়বে, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যাও ওয়া রাসূলা। নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 3 বার এই আমলটা করবে, মায়ার নবী বলেন গো, আমি নবীজি কাল হাসরের ময়দানে ওই বান্দা বান্দির হাতটা ধইরা জান্নাতে প্রবেশ করায়া দিব। আল্লাহু আকবার। এই কারণে আজকে থেকে এত সুন্দর ছোট্ট আমল বাবা কেউ মিস করবেন না। আমার সাথে সাথে জবানটা একটু মিলান, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা
وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا এবার নেন 3 নম্বর মেসেজ এ বাবা আমলগুলো আমি আগেই বলেছি এই মেসেজগুলো পকেটে নিয়ে যাবেন 3 নম্বর মেসেজটা নিয়ে যান মায়ার নবী দয়াল নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 7 বার ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার মায়ার নবী দয়াল নবী বলেন দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যা 7 বার মাগরিবের পরে 7 বার ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই আমলটা কইরা ওই সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায় আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয় একটু আস্তে কইরা পড়েন না সুবহানাল্লাহ।